এই ফিতনার জামানায় প্রতিটা কওমি মাদ্রাসা এক একটা নূহ আলাইহিস সালামের নৌকার মতো। সেই জামানায় যারা নৌকায় উঠেছিল তারা তুফান থেকে বেঁচে গিয়েছিল। এই জামানায় এই মাদ্রাসাগুলোতে যারা ওঠে ইলমের দ্বারা, খেদমতের দ্বারা, যে কোনো ভাবে এগুলোর সাথে সম্পর্ক রাখে, আল্লাহ তাআলা যুগের হাজারো রকম ফিতনা থেকে তাদেরকে নিরাপদ রাখে। তো আলহামদুলিল্লাহ, যেমনটা শুনেছি আপনাদের এলাকার মানুষ মাদ্রাসাগুলোর ব্যাপারে অত্যন্ত কল্যাণকামী। মাদ্রাসাগুলো যেরকম খেদমত আমরাও আমাদের এলাকাগুলোতে ভাবি না, তার চাইতেও বড় খেদমত আলহামদুলিল্লাহ আপনারা নিয়মিত আঞ্জাম দিয়ে যাচ্ছেন। মাদ্রাসার মুহতামিম সাহেবদের সবচাইতে বড় পেরেশানি হয় বোর্ডিং চালানো। মুহতামিম শব্দের অর্থই হলো যিনি সদা সর্বদা পেরেশান থাকেন, দুশ্চিন্তিত থাকেন। মুহতামিম শব্দ এসেছে হাম্মুন থেকে, হাম্মুন মানেই হলো দুশ্চিন্তা। তো অন্যান্য প্রতিষ্ঠান ধরেন স্কুলই বলেন, কলেজই বলেন, ইউনিভার্সিটি বলেন, সেগুলোর পরিচালকদেরকে কেউ কখনো মুহতামিম বলে না, প্রিন্সিপাল বলে, অধ্যক্ষ বলে, বিভিন্ন নামে তাদেরকে ডাকে। কিন্তু কওমি মাদ্রাসার জন্য এমন একটা পারফেক্ট নাম চয়ন করা হয়েছে, প্রথম যে কে নামটা রেখেছে আল্লাহ ভালো জানেন। এমন একটা নাম যেটার অর্থ বড় আলেমও না, যেটার অর্থ বড় হুজুরও না, যেটার অর্থ বড় শেখুল হাদিসও না, যেটার অর্থ উম্মার বড় খাদেমও না, যেটার অর্থ এমন ব্যক্তিত্ব যিনি হার হালতে খালি পেরেশানি আর পেরেশানি আর পেরেশানিতে ডুবে থাকে। কিসের পেরেশানি? নিজের পেরেশানি, এটা তো সবারই থাকে। তাহলে তো প্রত্যেকে এক একজন আস্ত মুহতামিমে পরিণত হতো। আপনিও মুহতামিম, আমিও মুহতামিম, আমরা সবাই মুহতামিম। কিন্তু না, তাকে পেরেশানি করতে হয় নিজেকে নিয়ে না, আল্লাহ নবীর বাগানে যারা আছে, যারা খেদমত করছে, যারা এখান থেকে ইলমের পিপাসা নিবারণ করার জন্য পাথেয় সংগ্রহ করতে এসেছে, তাদের জন্য খেদমত করে করে নিজেকে তিলে তিলে নিজেকে মৃত্যুর দিকে ঠেলে দিতে হয়। এ কারণে দেখা যায় নওজোয়ান কাউকে মুহতামিম বানিয়ে দিলে মাথার চুল আর মুখের দাড়ি পাকতে খুব বেশি সময় লাগে না। তো যাই হোক, তারপর আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য এই মেহনত চলছে, এই সিলসিলা চলছে। কওমি মাদ্রাসা এখনো পর্যন্ত তো এই মূলনীতির উপরে আছে। 100 বছরের অধিক সময় হয়ে গেল, প্রায় 150 বছর, এখনো এই মূলনীতি নিয়ে আছে। আমরা কোনো সরকারের নুনও খাবো না, আমরা কোনো সরকারের গুণও গাবো না। কওমি মাদ্রাসা যখন প্রতিষ্ঠা হয়েছিল তখন সরকার ছিল ব্রিটিশরা। সবাই জিকির করি। তো যখন কওমি মাদ্রাসা প্রথমে প্রতিষ্ঠিত হয়েছিল সরকার ছিল ব্রিটিশরা। এরপর দেশ স্বাধীন হলো, যদিও নামে কামে না। এখনো পর্যন্ত তো সেই ব্রিটিশের আদর্শ নিয়েই তিনটা দেশে চলছে। সেই ব্রিটিশ আইন, সেই ব্রিটিশ শিক্ষা, সেই ব্রিটিশ সভ্যতা, এমনকি ভাষার ক্ষেত্রেও মাতৃভাষার চাইতে আজও পর্যন্ত বেশি দাম হলো সেই ব্রিটিশের ভাষা, ইংলিশের। সব ক্ষেত্রেই তাদের আদর্শ নিয়ে চলছে। তারপরও নামকাওয়াস্তে হলেও সেই 47-এ যতটুকু স্বাধীনতা এসেছে, তারপর থেকেও তো কত সরকার এলো আর কত সরকার গেল, আগামীতেও কত আসবে আর কত যাবে। কওমি মাদ্রাসাগুলো যদি সরকারেরটা নিয়ে চলতে হতো, তাদেরকেও যথাসময়ে প্রতিটা মুহূর্তে মুহূর্তে বারবার খোলস আর রূপ পাল্টাতে হতো। যখন সরকার হতো ব্রিটিশ, তখন দালালি করতে হতো ব্রিটিশদের। যখন সরকার হতো ভারতীয়রা, দালালি করতে হতো ভারতীয়দের। যখন সরকার হতো পাকিস্তানিরা, দালালি করতে হতো পাকিস্তানিদের। যখন সরকার হতো সামরিক কোনো বাহিনীর কোনো জেনারেল, দালালি করতে হতো তাদের। যখন সরকার হতো আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জাতীয় পার্টি, দালালি করতে হতো সময়ে সময়ে তাদের। কিন্তু এভাবে যদি চলতো, কোরআন আর হাদিসের অভিন্ন মূলনীতি আর আদর্শের উপর অটল আর অবিচল থাকতে পারতো না। দেখা যেত 5 বছর আগের ধর্ম আলাদা, 5 বছর পরের ধর্ম আলাদা। এক এক সরকার আসে আর হুজুরদের মুখের বুলি খালি পাল্টাতে থাকে। এ কারণে সেই শুরু থেকে আল্লাহ তাআলা রহম করুন আমাদের সে আকাবিরদের উপর, বড় দূরদর্শী একটা সিদ্ধান্ত নিয়েছেন। খেয়ে থাকি আর না খেয়ে থাকি, বিল্ডিং এ থাকি আর ডালিম গাছের ছায়ার তলে বসে পড়ালেখা করি, যেভাবেই থাকি না কেন, কারোটা খাবো না, কারোটা গাবো না। আরে কওমি মাদ্রাসা, কওম মানেই হলো জনগণ, সম্প্রদায়। সম্প্রদায়কে নিয়ে চলা মাদ্রাসা, সরকারকে নিয়ে চলা মাদ্রাসা না। সরকার কে আসলো আর কে গেল সেটা আমাদের দেখার বিষয় না। আমাদের আদর্শ সর্বদা থাকবে সেই মা আনা আলাইহি ওয়া আসহাবি, আল্লাহর নবীর সুন্নাহ, নবীর সাহাবীদের আদর্শ। এই আদর্শ নিয়ে আমরা চলবো যুগ থেকে যুগান্তরে। আমরা কখনোই রূপ পাল্টাবো না, কখনোই মুখের বুলি পাল্টাবো না। এমনকি যদি আদর্শের জন্য ফাঁসির কাষ্ঠেও ঝোলানো হয়, তখনও আমাদের মুখের সুরে কোনো পরিবর্তন হবে না।
যার কারণে সেই স্বাধীনতা জিহাদ থেকে শুরু করে আজও পর্যন্ত এই অঞ্চলে যতবার ইসলামের জন্য কোরবানি দিতে হয়েছে, ত্যাগ আর তিতিক্ষার নাজরানা পেশ করতে হয়েছে। আমি এই দাবি করব না যে একমাত্র এই কওমি মাদ্রাসা সন্তানরাই করেছে, তবে 100% কনফিডেন্স নিয়ে এই দাবি অবশ্যই করব, সবচাইতে বেশি কোরবানি তারাই দিয়েছে। সদা সর্বদা এই অঞ্চলে ইসলামের মেহনত শুধু তারা করছেন এমন না, করছে অনেকে, এটা ঠিক, কিন্তু যেই পরিমাণ কোরবানির জন্য আল্লাহ তাদেরকে কবুল করেছেন, আজও পর্যন্ত যেই পরিমাণ কোরবানি তারা দিয়ে যাচ্ছেন, আর সেই ব্রিটিশের পর থেকে এই 2023 পর্যন্ত বাংলাদেশি বলেন, ভারতী বলেন, আশপাশের সবগুলো জায়গা বলেন, বিশেষভাবে সেই 71 থেকে 2023 পর্যন্ত আমাদের অঞ্চলের কথাই যদি বলেন, যেই পরিমাণ কোরবানি 2021-এ এই দেশের কওমি উলামায়ে কেরাম দিয়েছেন, এই পরিমাণ কোরবানির নজির আমার জানা মতে সেই ব্রিটিশের আন্দোলনের পর থেকে দ্বিতীয়বার আর কাউকে কোন গোষ্ঠীকে দিতে হয়নি। তবু আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত আদর্শ নিয়ে চলছেন। হ্যাঁ, 2-4 জন ভিন্ন ব্যতিক্রম সব জায়গায় থাকতে পারে। আমাদের এক উস্তাদ বুঝাতেন এভাবে, প্রথম যেদিন বছরে ছাত্ররা ভর্তি হতো, একটা নসিহতমূলক বয়ান হয় ছাত্রদের উদ্দেশ্যে প্লাস ছাত্রদের অভিভাবকদের উদ্দেশ্যে। সেখানে এই কথাটা মাঝে মধ্যে স্মরণ করিয়ে দিতেন, শোনো ছেলেরা, যদি কোথাও পান্তা ভাত থাকে আর এর পাশে বিরিয়ানি থাকে, পান্তা ভাত পচলে গন্ধ বেশি হবে নাকি বিরিয়ানি পচলে গন্ধ বেশি হবে? অথচ পান্তা ভাতের দাম কত আর বিরিয়ানির দাম কত? পান্তা মানুষ বানায় কোন ভাতকে রাতের বেলা খেয়ে শেষ করতে পারে নাই, সকাল পর্যন্ত এমনি রাখলে নষ্ট হয়ে যাবে, পানি দিয়ে ভিজিয়ে রাখে, সকালে কোন রকম খেয়ে নিবনে, মোটামুটি ব্রেকফাস্টটা হয়ে গেল এই পান্তা ভাত দিয়েই। আর বিরিয়ানি, এটা তো কিনতে হয় অনেক টাকা পয়সা দিয়ে। বিরিয়ানি কেনার জন্য মানুষ কত দামি দামি রেস্টুরেন্টে চলে যায়, হোটেলে চলে যায়। তাহলে বিরিয়ানির জন্য এত স্বাদ, এত আহ্লাদ, এত মেহনত, এত খরচ, কিন্তু বিরিয়ানি পচলে এমন গন্ধ হয় ধারে কাছেও যাওয়া যায় না। পান্তা ভাত পচলেও গন্ধ হয়, সন্দেহ নাই, তবে সেটা কোনোভাবেই বিরিয়ানির সমতুল্য না। তো তিনি উদাহরণ দিয়ে বোঝাতেন এভাবে, আরে নষ্ট বাইরের জগতের মানুষও হয়, নষ্ট কখনো কওমি মাদ্রাসার ছেলে পেলেও হয়। কওমি মাদ্রাসায় যারা আসে এরা হলো সেই বিরিয়ানির ড্যাগের মতো, যদি সুস্বাদু হয়, যদি ঠিকঠাক ভাবে সবকিছু পরিচালিত হয়, এদের ঘ্রাণে আশপাশের মানুষের হৃদয়টাও জড়িয়ে যায়। বিরিয়ানি যদি কোথাও রাধে, ড্যাগের ঘ্রাণ যতদূর যায় ততদূর পর্যন্ত মানুষের ভেতরে আলাদা আবেগ, আলাদা ইমোশন কাজ করে। কিন্তু একই বিরিয়ানি যদি পচে, তার গন্ধ সবাইকে অতিষ্ঠ বানিয়ে ছাড়ে। এই কারণে দেখা যায় কওমি মাদ্রাসায় যে জ্ঞানের চর্চা হয়, এই জ্ঞান নিয়ে আল্লাহ না করুক কেউ যখন গোমরা হয়, গোমরাহির লাইনে অনেক ভালো নেতৃত্ব, অনেক ভালো পাণ্ডিত্য দিতে পারে। অনেক বেদাতি এই দেশে এমন আছে যে বেদাতি পুরো দলটাই তৈরি হয়েছে এরকম বিক্রি হওয়া কোন দেওবন্দি আলেমকে দিয়ে। যদি এই জাতীয় 2-4 জন বিক্রি হওয়া লোক তাদের না থাকতো, কোমর সোজা করে ওরা কোনোদিন দাঁড়াতে পারতো না। তবে লিল আকসারি হুকমুল কুল, একটা প্রবাদ বাক্য হলো, অধিকাংশকে দেখে সামগ্রিক বিবেচনা করতে হয়, একেবারে প্রত্যেককে দেখে বিবেচনা এটা জরুরি না, অধিকাংশকে দেখে বিবেচনা করতে হয়। আমরা কওমি মাদ্রাসায় পড়েছি আর পড়াচ্ছি বলে দালালি করছি না, আমরা বাস্তবতার নিরিখে কথা বলতে পারি। যারা এই মাদ্রাসাগুলোর সঙ্গে যুক্ত, আর একেবারে দাওরায়ে হাদিস শেষ করে সম্পূর্ণ প্রাতিষ্ঠানিক আলেম হোক বা না হোক, যারা মাদ্রাসাগুলো কিছুকাল অন্তত কাটিয়েছে, আল্লাহ তাআলা হাজারো ফিতনা থেকে, বিভিন্ন শিরক থেকে, বেদাত থেকে, জাহেলিয়াত থেকে আল্লাহ তাআলা তাদেরকে দূরে রাখেন। শুধু নিজেরাই দূরে থাকে এমন না, বরং ওয়ালিয়ুনদিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম, জাতির কাছে ফিরে গিয়ে জাতিকেও সতর্ক করে, জাতিকেও জাগাতে থাকে। আর 100 বছরের অধিক সময় হলো পৃথিবীর মধ্যে খেলাফত নাই, তবু আজও পর্যন্ত ইসলামের প্রতিটা বিধান এত সুনিপুণ ভাবে কিভাবে সমাজে চর্চিত হচ্ছে, অনুশীলিত হচ্ছে, প্রতিটা মানুষ হকের সবগুলো কথা জানতে পারছে। আরে আলেমের হয়তো পাওয়ার নাই, তাই বাস্তবায়ন করে দেখাতে পারছে না, কিন্তু আল্লাহ তাকে যে ইলম দিয়েছেন আর যে জবান দিয়েছেন, সেটা দিয়ে হক প্রকাশ করতেও তো দ্বিধা করছে না। যুগের পর যুগ কোরবানি আর কোরবানি দিতে হচ্ছে। কখন এমন হচ্ছে দাদা কোরবানি দিয়ে গেছেন তাও হক ছাড়েন নাই, দাদা চলে গেছেন, বাবা কোরবানি দিয়েছেন তবুও হক ছাড়ে নাই, বাবা চলে গেছেন, সন্তান এখনো কোরবানি দিয়ে যাচ্ছেন তবুও হক ছাড়েন নাই। আর এখনো পর্যন্ত মাজলুমদের লিস্ট করলেই শুরুর দিকে যার নাম আসবে, যেমন শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক ফাক্কাল্লাহু আসরা নিজেই
শুধু কোরবানি দিয়েছেন এমন তো না, কোরবানির নজরানা তার বাবাকেও দিতে হয়েছে, পূর্বপুরুষদেরও দিতে হয়েছে। তো ইতিহাসটাই তো এমন, সূচনা লগ্ন থেকেই আমাদের ইতিহাসটা গড়েই তো উঠেছে এভাবে। উস্তাদও দিয়ে যাচ্ছে কোরবানি, শাগরেদও দিয়ে যাচ্ছে কোরবানি। এখানে উস্তাদ থেকে খালি আলিফ বা তা সা এই জ্ঞান শিখছে না, শুধু ইলম তাত্ত্বিক ভাবেই শিখছে না, বরং সমাজের মধ্যে কিভাবে ইলমকে ছড়িয়ে দিতে হয়, কিভাবে বাতিলের মোকাবেলা করতে হয়, বাতিল যদি বুকের মধ্যে বুলেটও ছুটতে থাকে কিভাবে বুক টান টান করে সে বাতিলের বুলেটের সামনে দাঁড়িয়ে যেতে হয়, সে আদর্শ আমাদেরকে শিখিয়ে গিয়েছে। কওমি মাদ্রাসা নিয়ে ভেতরে আর বাহিরে ষড়যন্ত্র তো কম হয়নি, এখনো কম হচ্ছে না। এখন যা হচ্ছে ব্রিটিশের জামানায় এর চাইতে আরো বহুত বেশি হয়েছে। কিন্তু যে 4 লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছিল, যার মধ্যে অন্যতম লক্ষ্যই হলো এলা ও কালিমাতিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে সমুন্নত করা। একটা লক্ষ্য ইহয়া ও সুন্নতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইমাতাতুল বিদআ, আল্লাহর জমিনে আল্লাহর নবী খাতামুন নবিয়্যিন, আমাদের সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে প্রতিষ্ঠিত করা। আর সুন্নাহর বিপরীত জিনিস বেদাতকে ধীরে 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 সমাজ থেকে নিশ্চিহ্ন করে দেওয়া। এই মাকসাদগুলো নিয়ে সেই যে যাত্রা শুরু করেছিল, এত ষড়যন্ত্রের পরও যাত্রা কিন্তু এখনো চলছে। বাধা যত আসছে বরকত তত বেশি পাওয়া যাচ্ছে। এখন থেকে 50 বছর আগে বাধা ছিল কম, মাদ্রাসা ছিল কয়টা? আজ 2023-এ বাধার পরিমাণ কত বেশি? বাংলাদেশে মাদ্রাসা হয়েছে কয়টা? প্রতিটা মাদ্রাসায় ছাত্র সংখ্যা বেড়েছে কত? আপনি হিসাব মিলিয়ে দেখেন না, একদিকে দমাতে চায় আর একদিকে শক্তি নিয়ে বেড়ে যায়। আল্লাহ নবীর জামানায় হয়েছিল এটা। নবী নিজে দাওয়াত দিয়ে কয়জনের কর্ণকুহরে দাওয়াত পৌঁছাতে পেরেছিলেন, কয়জনকে হেদায়েতের পথে সেই মক্কি জীবনে আনতে পেরেছিলেন। কিন্তু নবীর কাজটাই নবীর দুশমনরা করে দিয়েছিল। কিভাবে? বাইরে থেকে লোকেরা আসতো হজে, লোকেরা আসতো ওমরায়, তারা অলিতে গলিতে পথে ঘাটে হাটে মাঠে লোক ভাড়া করে রেখে দিত। যেই আসবে বাহির থেকে ওর কানে এই আওয়াজ পৌঁছে দিবা, এই মক্কায় একটা পাগল আছে, একটা জাদুকর আছে, খবরদার ওর ধারে কাছেও যাবা না, না হলে জাদু করে তোমাদেরকে ভক্ত বানিয়ে ছাড়বে, তোমাকে ফ্যামিলি থেকে বিচ্ছিন্ন আর আলাদা করে ছাড়বে। অসাম্প্রদায়িকতা আর থাকবে না, তোমরা সকলে সাম্প্রদায়িক হয়ে যাবা, তোমাদের দ্বারা খালি ফিতনা আর ফিতনা ছড়াবে। এখন আল্লাহর নবী একজন একজন করে একা মানুষ কয়জনের কর্ণকুহরে তার দাওয়াতের আওয়াজকে ধ্বনিত করতে পারতেন। কিন্তু বাতিলে গিয়ে সবাইরা যখন বুঝালো খবরদার তার কাছে যাবা না, খবরদার তার কথা কানে নিবা না, সবার ভেতরে কৌতূহল জাগতে শুরু করলো। আরে জগতে পাগল তো হাজারো দেখেছি, কোন পাগলের ব্যাপারে এবারে ক্যানভাসারি করতে দেখি নাই, লোকদেরকে হাটে ঘাটে মাঠে ডেকে ডেকে সচেতন করতে দেখি নাই। তাহলে আসলেই কি পাগল নাকি অন্য কিছু? পাগল হলে কেমন পাগল একটা বার তো দেখা দরকার। মনে হচ্ছে ভিআইপি পাগল, স্পেশাল কোন পাগলের ভার্সন, না হলে তারে নিয়ে সবার এত মাথা ব্যথা কেন? তারে তার গতিতে ছেড়ে দিলেই তো হয়। এবার যেই আসে দেখতে সেই যায় মুরিদ হয়ে। যেই কাজ নবীর করতে অনেক সাধনা করা লাগতো, অনেক বছর লেগে যেত, অনেক পরিশ্রম আর মেহনত করা লাগতো, বিনা পয়সায়, নবীর পয়সা দেওয়া লাগে নাই, নবীর দুশ্মনরা এমনি করে দিয়েছে। আরে যেই বাতি আল্লাহ জ্বালাতে চায় দুনিয়ার লোকটা নিভাবে কিভাবে? আগুন যখন বেশি করে জ্বলে, ফু দিলে হালকা করে আগুন নেভে না, উল্টো আরো আগুন বাড়ে। তো ইসলাম হলো এমন এক আলো যেটা জ্বালিয়েছেন আল্লাহ, যেই ফু দেয় এতে আগুন তো মোটেও কমে না, আগুন যায় উল্টো বেড়ে। উল্টো যে ফু দিতে আসে তার মুখটাই যায় পুড়ে ছাই হয়। তো এই জামানো এটা হচ্ছে, ষড়যন্ত্র বাড়ছে। লস কোথায়? কবি কি আর এমনি বলেছেন ইসলাম জিন্দা হোতা হ্যায় হর কারবালা কে বাদ? একদিকে কারবালার প্রান্ত রক্তে রঞ্জিত হয় সাইয়্যিদুনা হুসাইন রাদিয়াল্লাহু আনহুর রক্তে, আরেকদিকে ইসলামের বিজয়ের ফয়সালা লেখা হতে থাকে আর মহান আরশের উপরে। তো ইসলামের নিজামই তো এটা, আল্লাহ তাআলা নিজামই বানিয়েছেন। একদিকে বান্দা কোরবানি দিবে, আল্লাহ জান্নাতে তার মর্যাদাও সমুন্নত করবে, তার কোরবানির বদৌলতে আল্লাহ গোটা দুনিয়ায় ইসলামটাকে চমকে দেবে। নবী মার খান মক্কায়,
নবী মার খান মদিনায়, নবী মার খান তায়েফে, আর ইসলামের বিজয়ের ফয়সালা হতে থাকে রোমে, ফয়সালা হতে থাকে পারস্যে, ফয়সালা হতে থাকে ইরাকে, ফয়সালা হতে থাকে মিশরে। যার কারণে নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার 2 বছর পরেই যিনি ক্ষমতায় আসলেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, দ্বিতীয় খলিফা, আমিরুল মুমিনিন, তার নামটা আপনারাই উচ্চারণ করেন অর্ধজাহানের খলিফা বলে। কিভাবে হলেন অর্ধজাহানের খলিফা? আমি বলবো হয়েছেন একমাত্র আল্লাহর সাহায্য পেয়ে। কিসের ভিত্তিতে পেয়েছেন আল্লাহর সাহায্য? ঈমান আর আমলের জন্য বান্দা যখন কুরবানি দেয়, তার সাহায্য করা আল্লাহ নিজের জন্য অবধারিত করে নেয়। কোরআনে আল্লাহ বলেছেন, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আমার উপর হক, আমি মুমিনদেরকে সাহায্য করবই করব। কোথায়? খালি আখিরাতে করব, খালি পুলসিরাতে, খালি কবরে, খালি কিয়ামতের দিন মিজানের সামনে। আরে এত সীমাবদ্ধ অর্থ ভাবিস না রে। ইন্না লানানসুরু রুসুলানা ওয়াল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমা ইয়াকুমুল আশহাদ, আমি রাসূলদেরকে এবং শুধু রাসূলই না সব মুমিনদেরকে সাহায্য করব দুনিয়াতেও এবং কিয়ামতের দিবসেও। তাহলে দুনিয়ায় মুমিনের সাহায্যকারী কে? আল্লাহ। কাফেরের সাহায্যকারী কেউ নাই এমন না, আছে। তার নাম হলো ইবলিস, তার নাম হলো শয়তান, তার নাম হলো নফস, তার নাম হলো তাগুত। আমাকে বলেন, আল্লাহর শক্তি বেশি না ইবলিসের শক্তি বেশি? আল্লাহর শক্তি বেশি না শয়তানের সম্মিলিত বাহিনীর শক্তি বেশি? আল্লাহর শক্তি বেশি না নফসের শক্তি বেশি? তো গোটা দুনিয়া মিলেও যদি মোকাবেলায় নামে, আল্লাহকে কি হারাতে পারবে? আল্লাহরে যদি হারাতে না পারে, আল্লাহর বান্দাকেই বা কিভাবে হারাবে? যারা সাহায্য করে আল্লাহ, তাকে নিশ্চিহ্ন করতে চাইলে আগে তো আল্লাহর নিশ্চিহ্ন করতে হয়। বদরের ময়দানে এসে আবু জাহল এই হুঙ্কারটাই দিয়েছিল, লা ইউবাদুল্লাহু বা'দা হাযাল ইয়াউমি আবাদা, আজকের দিনের পর পৃথিবীতে আর আল্লাহর ইবাদত হবে না। আল্লাহর কি কুদরত! আল্লাহর ইবাদত 1500 বছর পর হচ্ছে, আবু জাহলের ইবাদত আর কোথাও হচ্ছে না। অনেকের নামে তো তাও নতুন নতুন মূর্তি আর ভাস্কর্য টাস্কর্য তৈরি হচ্ছে। ইবাদত করুক আর না করুক, লোকে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করে আসছে, কিন্তু আবু জাহলের ছবিটা পর্যন্ত কোনো চিত্রকর আঁকছে না। আমার নজরে পড়ে নাই কোন চিত্রকরের চিত্রাঙ্কনে আবু জাহালের ছবি দেখেছেন আপনারা? কিছুই পায় নাই। উপরন্তু আমার নবীর বংশধর ছড়িয়ে আছে সারা দুনিয়ায়। নবী চলে গেছেন, একদিকে তো ওলামায়ে কেরামরে ওয়ারিস বানিয়েছেন, আরেকদিকে তার আহলে বাইত যারা, সেই সিলসিলাও আল্লাহ তাআলা এখনো পর্যন্ত জারি রেখেছেন। কোন দেশ এমন যেখানে খুঁজলে নবীর ওয়ারিস সাইয়্যিদ বনু হাশেম তাদের খুঁজে পাওয়া যাবে না? কিন্তু আবু জাহালের বংশধর কোথায়? সেই জালেমদের বংশধর কোথায় যারা জমিন থেকে নবীর নূরকে নিভিয়ে দিতে চেয়েছিল, আল্লাহ দিনকে নিশ্চিহ্ন করে দিতে চেয়েছিল? ওরা নিজেরা নিশ্চিহ্ন হয়েছে, ওদের 14 গোষ্ঠী পর্যন্ত নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। এই কওমি মাদ্রাসাগুলো হলো এমন পাথরের পাহাড়, এগুলোর সঙ্গে কেউ যদি নিজের মাথা দিয়ে ক্রমান্বয়ে আঘাত করতে থাকে, পাথরের পাহাড়ের কিছুই হবে না, তার মাথা ফেটে রক্তাক্ত হয়ে যাবে। তো যার কারণে যারাই আঘাত করছে, আপনি পরিণতি দেখেন। আরে ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন, যারা আল্লাহ তাআলার দেওয়া তাকওয়ার উপরে অটল থাকছে, অবিচল থাকছে, চূড়ান্ত বিজয়ের হাসি কিন্তু তারাই হাসছে। আরে জালেম আমেরিকার মুখে হাসি ফুটছে না, মুসলিম পাহাড়ি কওমি মাদ্রাসার ছাত্র আর উস্তাদদের মুখেই হাসি ফুটেছে। আজও পর্যন্ত সারা দুনিয়ার মুসলমান যদি কোথাও ইসলামের পূর্ণাঙ্গ চিত্র নিয়ে গর্ব করে, যাদেরকে নিয়ে গর্ব করতে হবে তাদের টপ টু বটম কওমি মাদ্রাসার প্রোডাক্ট না? আরে কি বলেন? টপ টু বটম কওমি মাদ্রাসার না? উস্তাদরাও কওমি মাদ্রাসা, ছাত্ররাও কওমি মাদ্রাসার না। আমি তো ছাত্র, তাদের যে নামটা ওইটার বাংলা অনুবাদই হলো ছাত্র। তাহলে ছাত্র সমাজ, কওমের ছাত্র সমাজ, আল্লাহ তাআলা কি কবুলিয়ত দান করেছেন তাদের। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জালেমদের জুলুম ভরা পৃথিবীতেও দুনিয়ার সবচাইতে বড় সুপার পাওয়ার জালেমরে হারিয়ে গোটা দুনিয়ার সম্মিলিত শক্তিকে পরাজিত করে আবার আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনকে সমুন্নত করে দিয়েছে। সুতরাং আমাদের প্রত্যেকের জন্য মৌলিক একটা করণীয় শুধু আজকে আলোচনা করব। হযরত তো লম্বা লম্বা আলোচনা করেছেন, রাত অনেক গভীর হচ্ছে, লম্বা চৌড়া আলোচনা করার জন্য আমি বসিও নাই। আর আজকে আমার আলোচনা যা করা সেটা তো খান সাহেবই করে গিয়েছেন। আমার এখানে আসার কথাটা মূলত ছিল এ কারণেই যে খান সাহেবের একটু ব্যস্ততার কারণে তিনি হয়তো আজকে আসতে পারবেন না, আশঙ্কা ছিল। তো তিনি আদেশ পাঠিয়েছেন
দুইটা মাহফিল, এখানে একটা আর সেই পুটিজুরি মাদ্রাসায়, যে হজরতের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করা, হুজুর আসতে পারবেন না সেই হিসাবে আসা। আমার আজকে মাহফিল ছিল 2500, ওইটা ডেট চেঞ্জ করেও মুরব্বীদের আদেশ পালনার্থে আমি সম্মত হয়েছিলাম। ঠিক আছে, ওদেরও যেহেতু ওরাও রাজি হয়েছে ডেট চেঞ্জ করতে, তাহলে ঠিক আছে আমি ইনশাআল্লাহ আসবো আদা রক্ষার্থে। পরবর্তীতে আলহামদুলিল্লাহ আল্লাহ হুজুরের জন্য সহজ করে দিয়েছেন, হুজুর নিজেও এসেছেন, আলোচনাও করে দিয়েছেন। তো যার প্রতিনিধি তিনি যখন আলোচনা করে দিয়েছেন, প্রতিনিধিত্ব লম্বা চওড়া আলোচনা করার দরকারও আছে বলে মনে হয় না। আর আপনাদের সঙ্গে তো আমার এমনিও আত্মার বন্ধন, হৃদয়ের বন্ধন। যদিও উপস্থাপক সাহেব ডেকেছেন মাওলানা আলী হাসান উসামা ঢাকা, কিন্তু আমার বাড়ি যে ঢাকা না, ঢাকা বিভাগে আমি থাকি সেটা আলাদা কথা, আমার বাড়ি যে কোথায় এটা তো আশা করি আপনাদের অজানা না। তো দেশীয় মানুষ হিসাবে জেলা যদিও আলাদা, বিভাগ যেহেতু এক, সুতরাং দিলের তো মহাব্বত আছেই। আর আরো বড় একটা মহাব্বতের কারণ হলো, আমি যে উস্তাদের কাছে হাফেজ হয়েছি সেই উস্তাদই হলেন বাহুবলে। দারুসালাম মাদ্রাসায়, গহরপুর রহমতুল্লাহ আলী প্রতিষ্ঠিত সিলেট খাসদবির দারুসালাম মাদ্রাসায় একেবারে হিফজের বড় একটা অংশ এবং পুরোটা শেষ করা শোনানো যে হুজুরের কাছে হয়েছে, হাফেজ ইয়াকুত হাফিজাহুল্লাহ, হযরতের বাড়ি বাহুবলে, এখন আছেনও বাহুবলে। এমনকি হাফেজ হওয়ার পর টানা কয়েক বছর তারাবি পড়িয়েছে সিলেটে হুজুরের সঙ্গে। তো যার কারণে বাহুবল সচক্ষে দেখার আগেই নামে চিনি আগ থেকে মহাব্বত জুড়ে আছে ছোটবেলা থেকে। যাই হোক, মৌলিক যে বার্তাটা আজকে আমি দিয়ে যাব সেটা হলো, আমাদের উস্তাদ আল্লামা আশরাফ আলী হাফিজাহুল্লাহ বলতেন, দেখো হয়তো তুমি হকের দায়ী হবা, না হলে বাতিলের মাদউ হয়ে যাবা। মানে কি, হয়তো নিজে হকের দাওয়াত দিয়ে মানুষকে হকের পথে আনবা, না হলে বাতিলই তোমাকে দাওয়াত দিয়ে বাতিলের পথে নিয়ে যাবে। এই জামানায় আমাদেরও ব্যক্তিগত অভিজ্ঞতা, হকের দাওয়াত দেওয়ার চাইতে হকের উপর অটল আর অবিচল থাকার বড় কোনো ফর্মুলা, বড় কোনো পরামর্শ, বড় কোনো কার্যকরী উপায় আমাদের জানা নাই। দেখেন, আমি আজকে ধরেন মাহফিল থেকে হিম্মত করলাম হযরতদের বয়ানের আলোকে, এখন থেকে আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। এখন থেকে আমি মাথা থেকে পা প্রতিটা অঙ্গে নবীর সুন্নাত ধারণ করবো ইনশাআল্লাহ। এখন থেকে আমি আমার নজর দিয়ে কোনো নারীর দিকে আর তাকাবো না, কান দিয়ে আর কোনো গান শুনবো না, মুখ দিয়ে আর কাউকে কষ্ট দিব না, গীবত করবো না, মিথ্যা বলবো না, হারাম খাবো না। এরকম বহুত নিয়ত আপনি করে গেলেন, কিন্তু জানেন সকলে আমাদের অন্তরগুলো হলো আধুনিক ডিভাইসের মতো। ধরেন দামি, একেবারে সর্বাধুনিক দামি মোবাইলও যদি কেনেন, একবার চার্জ দিলে খুব বেশি দিন কিন্তু যায় না। যত দামি ফোনই হোক, 1 দিন 2 দিন 3 দিন সর্বোচ্চ 1 সপ্তাহে ধরলাম, এরপর চার্জ কিন্তু ধীরে ধীরে কমতে কমতে জিরো হয়ে যায়। আমাদের অন্তরও দেখবেন এমন। হক্কানি ওলামায়ে কেরামের কাছে যান, দ্বীনের কথা শোনেন, দেখবেন অন্তরে আলাদা স্পিরিট তৈরি হয়েছে। কয়েকদিন হয়তো দেখবেন টেলিভিশনেও নজর যায় না, পর্নোগ্রাফি দেখাও বাদ, এখন থেকে অনলাইনেও কোনো খারাপ কিছুর দিকে আপনি নিজেকে আর ফিরাচ্ছেন না, হারাম রিলেশন থেকেও নিজেকে দূরে রাখছেন। কিন্তু কয়েকদিন গেলে দেখবেন ধীরে ধীরে ডিভাইসের চার্জ কমে আসছে, আবার নফসের শয়তান হাতছানি দিয়ে দিয়ে আপনাকে কাছে ডাকছে। নিজের অজান্তেই ঘুমানোর আগে কিছু পাপ করে ফেলছেন, অন্য সময় গিয়ে নজরের খেয়ানত করে ফেলছেন, নামাজে দাঁড়িয়ে অমনোযোগী হয়ে যাচ্ছেন, কোন ফাঁকে 5 ওয়াক্তের 3 ওয়াক্ত চলে যাচ্ছে, টেরই আপনি পাচ্ছেন না। এইরকম হালত আমাদের সবারই হয় কি না, নাকি হয় না? যদি হয় তাহলে সর্বদা ব্যাটারিকে সচল রাখার কি উপায়? উপায় কিন্তু একটাই, যতবার চার্জ কমবে আবার চার্জ দেওয়ার চেষ্টা করো, একেবারে জিরোতে নামায়ও না। এই যুগে আপনি কারো কাছে যদি পরামর্শ চান, বিশেষজ্ঞ যারা, আমার মোবাইলটাকে আমি যদি ভালো রাখতে চাই, ব্যাটারিটাকে সচল রাখতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমার করণীয় কি? যতবার জিরো হবে একেবারে বন্ধ হবে তারপর চার্জে লাগাবো, নাকি কেমনে কি করব? সবাই আপনাকে এই পরামর্শটাই দিবে, দেখো চার্জ কখনো কমাতে কমাতে জিরো বানায় ফেলো না, তাহলে ব্যাটারির উপর মারাত্মক প্রভাব পড়বে। এক পর্যায়ে ব্যাটারির হেলথ কমে কমে তোমার ডিভাইসেরও দাম কমবে, জিনিসটাও নষ্ট হবে। তাহলে কি করতে হবে? বিশেষজ্ঞরা এটা বলে 20%-এর নিচে নামায়ও না, 20 যখন আসবে তখন আবার চার্জে লাগায় দাও, আবার 100% করার দরকার নেই, 80-তে নিয়ে তুমি রাইখে দাও। তার মানে একেবারে করতে করতে পুরো বেশি কইরা ফেলবা, আবার নামাতে 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 জিরোতে নামায় দিবা। দুটোই সমস্যা, দুটোই ক্ষতিকর। তো এটা ব্যাটারির ব্যাপারে বুঝলেন। বাস্তবতার বেলায় আসেন, আমাদের অনেক মানুষ এমন আছে
হঠাৎ হঠাৎ এমন এমন দিন এমন এমন আবেগ আসে যে আজকের রাত্রে জান্নাতুল ফেরদাউসের চাবি আমি দখল করেই ছাড়বো। কি করতে হবে? এশার নামাজ পড়ে, ধরেন শবে বরাতে, ধরেন 27 রাত্রিতে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রাত্রে, আজকে ফজরের আগে জান্নাত আমার কনফার্ম করা লাগবেই লাগবে, আমি কনফার্ম জান্নাতি হয়ে যাব। এখন কেমনে? এখন হইল সেই যে নফল শুরু করেছে, তো করেছে, তো করেছে, তো করেছে, পড়েই যাচ্ছে, পড়েই যাচ্ছে, পড়েই যাচ্ছে, পড়তে 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 পুরো রাত ভর পরে 100% তার নফল কমপ্লিট করে ফেলেছে। ফজরের আজান মুয়াজ্জিন দিতে যাবে, ভাবছে ও আচ্ছা নফল তো পড়া শেষ, আজান হলে এখন তার অন্য নামাজ তো আর পড়া যাবে না, তাহলে এই করি আমি একটু ঘুমায় নেই, ঘুম থেকে উঠা ফরজটা পড়ে নিব। সেই যে এক ঘুম দেয়, ঘুম থেকে উঠে দেখে 12টা বেজে গেছে। এরকম হয় না আমাদের সমাজে? নাকি হয় না? তাহলে দেখা যায় ব্যাটারিতে চার্জ বেশি দিতে দিতে এমন দেওয়া দিয়েছে, পরে অন্য লোড নেওয়ার ক্ষমতাই হারিয়ে ফেলেছে। আবার কমাতে 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 এত কমিয়ে ফেলেছে, অন্তরেই মোহর পড়ে গেছে। এখন অন্তর তো আছে, লেকিন কিছুই বোঝে না, কান তো আছে, কিছুই শোনে না, চোখ তো আছে, কিছুই দেখে না। কিন্তু জিজ্ঞেস করলে জাহান্নামেও আবার যেতে চায় না, জান্নাতে যাবে সবার আগে, কিন্তু কাজ করবে সারা জীবন জাহান্নামীদের মতো করে। এটা কিভাবে সম্ভব? নবী বলেন সে তো নির্বোধ, সে তো অথর্ব। যে নিজেকে লাগায় দেয় নফসের পেছনে, নফসের পাগলা ঘোড়ার হাতে তার কন্ট্রোল ছেড়ে দেয়, এই পাগলা ঘোড়াই তারা নিয়ে নাচতে থাকে আর ঘোরাতে থাকে, আর আল্লাহর উপর বড় বড় আশা করে বসে থাকে। নবী বলেন ও হলো আস্ত একটা বোকা, আস্ত একটা নির্বোধ। তাহলে বুদ্ধিমান কে? বুদ্ধিমান হলো আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, যে নিজেই নিজের হিসাব নেয়। চূড়ান্ত হিসাবটা আল্লাহ নেবেন, কিন্তু ইন্টারভিউ দিতে যাওয়ার আগেও রিহার্সাল তো একটু করে নেন, যাতে করে সেখানে গিয়ে ঠিকঠাক ভাবে ফেস করতে পারেন। তো রব্বুল আলামিনের সামনে দাঁড়াবেন, প্রতিটা কোয়েশ্চনের জন্য যথাযথ অ্যান্সার আপনাকে দিতে হবে। কিভাবে দিবেন? একটু প্রস্তুতি দুনিয়ায় নিয়ে নেন। আল্লাহ প্রশ্ন কিন্তু ফাঁস করে দিয়েছেন, প্রিপারেশন নিলেই হয়ে যাবে। প্রশ্ন কি? যেমন কবরে 3 প্রশ্ন। কি কি? মান রব্বুকা, রবকে তোর বল না বান্দা। 2 নম্বরে ওমা দীনুকা, তোর ধর্ম কোনটা, দিন কোনটা, আদর্শ কোনটা, জীবন ব্যবস্থা কোনটা, বল তুই। 3 নম্বর ওমান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই মানুষটা কে যাকে তোদের মধ্যে পাঠানো হয়েছিল। যদি বান্দা রব্বুল আলামিন আল্লাহকে রব মানে, সে নিঃসংকোচে জবাব দিবে রব্বি আল্লাহ। আপনি বলবেন আরবি তো শিখি নাই, জবাব দিব কিভাবে? আরে জবাব তোমারে দিতে হবে না, জবাব আল্লাহই অটো বের করবেন মুখ দিয়ে। দুনিয়ায় যদি মুখস্থ করে যায়, ঠোঁটস্থ করে যায়, তবুও কেউ জবাব দিতে পারবে না। কারণ পরিস্থিতি যখন বেশি খারাপ হয়ে যায়, মাথাও হ্যাং হয়ে যায়, ঠিকঠাক ভাবে আর কাজ করে না। প্রশ্নে প্যাচ লাগিয়ে দিয়েছে, কমন প্রশ্ন জিজ্ঞেস করেছে। অনেক প্রশ্নই তো বিশাল বিশাল বায়োডাটা পূরণ করতে হয়, একবার এই টিম, একবার ওই টিম, একবার ওই টিম। এখন জিজ্ঞেস করছে হুজুর আপনার শাশুড়ির নাম কি? আমি চিন্তায় পড়ে গেলাম, আসলে আমার শাশুড়ির নাম কি? আমি বললাম শাশুড়ির তো নাম মনে আসছে না, শাশুড়ি তো শাশুড়ি, নাম আবার কি মনে তো আসছে না। এখন বেচারা ভাবছে আমি মনে হয় মিথ্যা বলছি, বা আমি জিনিসটা জানি না, ইচ্ছা কইরা আমি জানা সত্ত্বেও আমি আড়াল করছি। এখন আমি বললাম এখন আমারে ধমকেও লাভ নেই, জিজ্ঞাসা করেও লাভ নেই, আসছে না মাথায়, জানা জিনিস অজানা হয়ে গেছে, কমন প্রশ্ন এখন আনকমন হয়ে গেছে, কি করব আমি? এখন বাস্তবে বুঝেছে না হালতটা আসলে খুব জটিল। এখন আমিও যে ইচ্ছা করে আড়াল করেছি বিষয়টা এমন না, মাথায় ঠিকঠাক ভাবে সার্ভিস দিতে চায় না। জেল থেকে বের হওয়ার আগেও 2 দিন বা 1 দিন সর্বনিম্ন জিজ্ঞাসাবাদ করে, ব্যাপক জিজ্ঞাসাবাদ, অনেক তথ্য আবার নতুন করে পূরণ করে, আবার অনেক ধরনের ব্যক্তিগত জিনিসও যাচাই করে, যেমন হানাফি নাকি আহলে হাদিস নাকি শিয়া, এগুলো টিক চিহ্ন দিয়ে পূরণ করতে হয়। রিমান্ডে থাকাকালীন নামাজে হাত কি উপরে বাঁধে নাকি নিচে বাঁধে, আমিন কি জোরে বলে না আস্তে বলে, গভীরভাবে খেয়াল করে। আপনি বলবেন এগুলো দিয়ে কি বুঝবে? হ্যাঁ, এগুলো দিয়েও গভীরের জিনিস বোঝে, মনস্তত্ত্ব নিয়ে অনেক গভীরে পড়াশোনা করে, এগুলোরে দিয়ে বহুত কিছু যাচাই করে। তো বের হওয়ার আগে আমার জিজ্ঞেস করছে হুজুর আপনার ছেলে কয়টা? এগুলো তো আগেই লেখা, এখন মিলিয়ে মিলিয়ে বের করবে আর কি। জিজ্ঞেস করছে ছেলে কয়টা? এখন আমার হঠাৎ মুখ দিয়ে চলে এসেছে ছেলে একটা। এ বলছে কি বলেন, এখানে তো 2টা লেখা। আমি বললাম হ্যাঁ 2টা। এখন বললো নিজের ছেলে কি আবার লোকে ভুলা যায় নাকি? বললাম 1 বছর তো কথাও বলতে দেন নাই, যোগাযোগও ঠিকঠাক ভাবে করতে দেন নাই ফ্যামিলির সঙ্গে, তো এখন এত কিছু মনে থাকে কেমনে? একটারে তো আমি রেখে এসেছিলাম মোটামুটি 2-2.5 বছর, ওটারে অনেক আদর সোহাগ করতে পেরেছি, ভালো মনে আছে। আর আরেকটা জন্মের পরপরই আমারে ধরে এনেছেন, ওটারে তো কুলে নেওয়ার বয়সটাও আমি ঠিকঠাক ভাবে পাই নাই। এত কিছু মনে রাখা তো এখন মুশকিলই বটে।
তো তারাও বুঝতে পেরেছে না পরিস্থিতি জটিল, এমন পরিস্থিতিতে পড়লে জানা জিনিস অজানা হয়। এটা আমার নিজের কথা। তাহলে যাদের ধরেন হার্ট আরো দুর্বল, তাদের ক্ষেত্রে হালত আরো কত মুশকিল হবে। তো এগুলো প্রায় প্রায় প্রত্যেকেরই কাছাকাছি হয়। তো এখন দুনিয়ার রিমান্ডে যদি এমন হয়, আসল রিমান্ডে গেলে অবস্থা কেমন হবে? দুনিয়ায় যে জিজ্ঞাসাবাদ করে ও তো আমার মতোই দেখতে শুনতে একটা মানুষ, সাইজে হয়তো আমার চাইতে আরো খাটো হবে, এমনকি দুনিয়ায় দেখতে শুনতে জীর্ণ শীর্ণ দুর্বলই হবে। কিন্তু ফেরেশতা তো দুইটা এসে এমন দাঁড়াবে, মাথা হইল আসমানে আর পা হইল মাটিতে। দুনিয়ায় দেখলেই তো কাপড় ভিজায়া গরম করে ফেলতো, আর কবরে দেখার পরে অবস্থাটা কি হবে একটাবার চিন্তা করুন। এমন ফেরেশতা মুগুর দিয়ে যদি একটা বাড়ি মারে তাহলে তো আস্থা থাকবে না। তো কমন প্রশ্ন কমন থাকবে কিভাবে? কিছু লোক দেখবেন প্রচন্ড রাগী আছে না, কথায় কথায় হুদাই রাগ করে। যেমন রমজান মাসে আসরের পর আপনারা ট্রাই করতে পারেন, জিজ্ঞেস করবেন চাচা কেমন আছেন, আপনারা ঝাড়ে দিয়া বলবে ফাইজলামি করে সামান লাগে, নিজের রোজারা হুস নাই, এমনি টেম্পারেচার গরম আছে, ফাইজলামি করবে না, যা ভাগ এখান থেকে। তা আপনি জিজ্ঞেস করলেন কেমন আছেন, কিন্তু দেখা যায় অনেকে এটাও মাইন্ডে নাই, এটাতেও রাগ করে। কারণ রোজা রেখে ক্ষুধার্ত থেকে থেকে মাথার টেম্পারেচার অনেক সময় বেশি গরম হয়ে যায়। কিন্তু প্রচন্ড রাগী মানুষের কপালেও একটা রিভলভার তাক করে যদি বলেন কি রে চাচা কেমন আছো, তখন কি আপনার সঙ্গে রাগ দেখাবে? আরে দেখাবে। সবচাইতে রাগী লোকটাও বলবে না বাবাজি আমি ভালো আছি, কিছু বলবা, এবারের মতো ছেড়ে দাও, আমার ঝামেলা না করলে চলে না, আমি সাথে পাচ্ছে কোনো কিছুতেই নাই, তুমি এবারের মতো আমারে তুমি খান্তি দাও, আমারে তুমি ক্ষমা করো। তাহলে দেখা যাচ্ছে বিপদের হালতে পড়লে সবাই হার মানে। তো মুনকার নাকির যখন সামনে আসবে সেখানেও বলি এমনি লোকে ভুলে যাবে। তাহলে কি আসবে? দিলের মধ্যে যেটা বসাবে সেটাই তখন আসবে। আসার খেয়ে যখন কেউ পড়ে, কেউ দেখবেন চিৎকার করে ও আম্মারে ও আব্বারে চিৎকার করে, আর কেউ চিৎকার করে এভাবে আল্লাহ গো ও আল্লাহ রে। তাহলে দেখা যাচ্ছে পার্থক্য হচ্ছে দুইজন মানুষের মধ্যে কিসের ভিত্তিতে? একজন দিলে আম্মারে বসিয়েছে, তাই বিপদে পড়লে অটো অজান্তে স্বয়ংক্রিয়ভাবে আম্মার নাম চলে আসছে, আর আরেকজন আম্মার চেয়ে তো আল্লাহরে বেশি আপন করে নিচ্ছে, এখন অজান্তে আল্লাহর নাম অটো বের হয়ে আসছে। দুনিয়ায় যেভাবে অটো আল্লাহর নাম বের হয়, একইভাবে আল্লাহরে যারা দিলে বসাবে, আর মুনকার নাকির কি এর চাইতে বড় কেউ যদি সামনে এসে জিজ্ঞেস করে তোর রবকে, নিঃসংকোচে বলবে আমার রব আল্লাহ, রব্বি আল্লাহ, এই কথা বলতে তার ভেতরে কোনো সংকোচ কাজ করবে না। 2 নম্বরে দিন কি? দিন যদি হয় জগা খিচুড়ি, 1 চামচ সেকুলারিজম, 2 চামচ হিউম্যানিজম, 5 চামচ ফেমিনিজম, 10 চামচ ডেমোক্রেসি, এইরকম কত রকম আদর্শ যে মানুষের মধ্যে আজকাল থাকে। আগের যুগে এগুলো বড় জটিল ছিল যে একই লোক 2 নৌকায় পা দিয়ে চলবে। আমরা কারণ আমি এমন শুনলে অবাক হতাম, যেমন তাফসীরে কাশফ, যখন এই কিতাবটা আমরা প্রথম চিনি, উস্তাদরা বলে দিয়েছিলেন ইমাম জারুল্লাহ জামাখশারি তিনি হলেন আকীদায় মুতাজিলি আর ফিকহে হলো হানাফি। এটা বুঝতেই কষ্ট হয়েছে, এক লোক আকীদার লাইনে মুতাজিলা আবার ফিকহের লাইনে হানাফি, এটা আবার কেমনে হয়? হইলে বেটা পুরা মুতাজিলা হয়, না হইলে পুরা হানাফি হয়, আধা দিয়ে আবার কেমনে হয়? হানাফি খালি ফিকহি মাযহাবের নাম না, হানাফি তো আকীদার আদর্শেরও নাম। আরে আকীদার সর্বপ্রথম কিতাব লিখেছে কে? তার নাম আল ইমামুল আযম ইমাম আবু হানিফা আন-নু'মান ইবনে সাবিত আলাইহির রাহমা আল ফিকহুল আকবার। এটাই হলো আকীদা শাস্ত্রের প্রথম কিতাব। তো হানাফি মাযহাবের তো গৌরবই এটা, আকীদাকে সর্বপ্রথম গ্রন্থ আকারে সংকলন করেছি আমরা। তাহলে এটা অবাক লাগতো, কিন্তু এই যুগে অবাক লাগে না। দেখেন না এখন বড় বড় সেলিব্রিটিরাও কিছু সুন্নত মানে আবার বড় বড় ফরজও ছেড়ে দেয়। কেমন? মসজিদে গিয়ে বিয়া করে, মাশাআল্লাহ ভালো সুন্নাত, মসজিদে বিয়ে করতে হবে কেন? কারণ হাদিস শুনেছে হুজুরদের মুখে ইজআলুহু ফিল মাসাজিদ, তোমরা বিয়েগুলোকে মসজিদে করো। তো এখন মসজিদে বিয়ে করবে, সেখানে একটু খেজুর নিয়ে সবার মধ্যে ভাগ করে খাবে, এই সুন্নাতটা খুব ভালো মতো শিখেছে, কিন্তু ফরজটা আবার রয়ে গেছে। কি সেটা? মসজিদ থেকে বের হয়ে সামনেই জামাই বউ মিলে সুন্দর মতো পোজ দিয়ে ভিডিও আপলোড করে দুনিয়াকে দেখাচ্ছে, দেখো আমার বউরে আমি একা দেখলে কি চলবে, তোমাদেরও দেখতে হবে না, ভালো মতো দেখো, মন জড়িয়ে দেখো, সাজুগুজু করা অবস্থায় তোমরা দেখো। তাহলে দাইয়ুসের কাজ হচ্ছে না এটা। দাইয়ুস বলা হয় কারে? আল্লাযী লা গায়রাতা লাহু
আলা আহলিহি, ফ্যামিলির নারীদের ব্যাপারে যার ভেতর ইগো কাজ করে না, আত্মমর্যাদাবোধ কাজ করে না, তার বউকে কে কোন নজরে দেখলো, কে কোন সেন্স থেকে তাকে নিয়ে মন্তব্য করলো, এগুলো নিয়ে তার ভেতরে কোনো লজ্জাশীলতা কাজ করে না। আর এই বেহায়াই যুগ তো এমন একটা যুগ, আপনি যদি ভার্সিটিতে ফ্রি মিক্সিং করা কোনো মেয়েকে পুত্রবধূ বানিয়ে গড়ে তোলেন, হয়তো দুনিয়ার বহুত কিছু পাবেন, একটা জিনিসে পাবেন না, সেটার নাম লজ্জা। আপনার কাছে মনে হতে পারে লজ্জা থাকলেই কি, না থাকলেই কি। আরে লজ্জার ব্যাপারে নবী বলেছেন যে কি জানেন তো, আল হায়া শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের অতি গুরুত্বপূর্ণ বিশেষ একটা অঙ্গ। এমনকি নবী বলেন, ইযা ফাতাকাল হায়া ফাসনা মা তাশা, যখন তোমার লজ্জা থাকবে না, তুমি যা খুশি তাই করতে পারো। মানুষ পশুর কাতারে তখনই নেমে আসে যখন তার ভেতরে আর লজ্জা বোধ বাকি থাকে না। তো দেখা যায় নিজেই সমকামিতারে প্রমোট দেয়, নিজেই পুঁজিবাদের দালালি করে, নিজেই সেকুলারিজমকে বিস্তৃত করার জন্য একাডেমিক ভাবে মেহনত করে, আবার মসজিদে গিয়ে বিয়ে করার মতো মহান সুন্নত জিন্দা করে, কায়েম করে। পাবলিকও তো মাশাআল্লাহ, বাঙালি যতটা না জ্ঞান দিয়ে চলে তার চাইতে বেশি আবেগ দিয়ে চলে। কথাটা শুনতে যেমনই শোনা যাক, কিন্তু আমাদের বাস্তব অভিজ্ঞতাই এটা, আমরা যতটা জ্ঞান দিয়ে চলি তার চাইতে বেশি আবেগ দিয়ে চলি। জ্ঞানকে কাজে লাগাই কম, আবেগকে কাজে লাগাই বেশি। এ কারণে আমাদেরকে মূল ধরিয়ে শাসন করা সোজা। বাঙালির পুরো ইতিহাস পড়েন, খালি 71 থেকে তো আর বাংলার সূচনা না, একেবারে আদি যুগের ইতিহাস থেকে পড়েন, মধ্যযুগ, আগের যুগ, নতুন যুগ, সব যুগ দেখবেন অধিকাংশ সময় বাংলাদেশের মানুষকে শাসন করেছে বাইরের লোকেরা। বাস্তব কিনা এটা? আরে বাস্তব কিনা এটা? খালি ব্রিটিশরা না ভাই, খালি পাকিস্তানি হানাদাররা না ভাই, এর আগেও বহুতবার বহুত দেশের, কখনো তুর্কিরা, কখনো আফগানিরা, কখনো এরা, কখনো ওরা, বিভিন্ন রকম লোকেরা, বাইরের লোকেরা এসেই বেশিরভাগ সময় এই অঞ্চলের লোকদেরকে শাসন করেছে। তার মানে শাসিত হওয়ার মতো যোগ্যতা আমাদের মধ্যে খুব ভালোই আছে। আমরা খুব সহজেই অন্যদেরকে প্রভু মানি, যার কারণে ব্রিটিশরা 47 লাথি মেরে আমরা ভাগিয়েছি যে 190 বছর আমাদের রক্ত চুষে খেয়েছিস, আর কত, এবার আর তোদেরকে সুযোগ দেব না, তোদেরকে বিদায় করে ছাড়বো। 47 থেকে 2023 ব্যবধানটা কিন্তু কম না। আজও ব্রিটিশ আইন পূজিত হচ্ছে, আজও ব্রিটিশের আদর্শের আলোকেই আমাদের গণতান্ত্রিক রাজনীতি, সেই রাজনীতির পুরো ফর্মুলাটাই ব্রিটিশের আদলে চলছে। এমনকি অধিকাংশ ক্ষেত্রে হাত্তাকে মুখের ভাষা বাংলা ভাষার জন্য দিল এই জাতি প্রাণ, কিন্তু এখন বাংলা বলার চাইতে ইংলিশ বলাকেই বেশি শিক্ষিত হওয়ার মানদণ্ড, বেশি স্মার্টনেস আর বেশি আধুনিকতা মনে করে। যত সুন্দর করে আপনি বাংলা বলেন, কত বড় শিক্ষিত বলবে, কিন্তু কথায় কথায় ভুলভাল হলেও ইংলিশ বলেন, উচ্চারণ যেমনই হোক, ফোনেটিক্সের আগামাথা থাক বা না থাক, আপনারা বলবে দেখেছো হুজুরটা স্মার্ট আছে। এইটা না একটা হুজুর, শিক্ষিত হুজুর। বাকিগুলো কোনো হুজুর হইল খালি আরবি কয়, ফার্সি কয়, উর্দু কয়, এগুলো তো সেকেলে যুগের কাজ কারবার। হুজুর আধুনিক হতে পারলো না, তাহলে হুজুর যদি একটু স্মার্ট না হয় তাহলে এই যুগে কি আর চলবে নাকি? বাস্তব না বাস্তব? তোমা দিন উকা, তোমার দিন কি? যারা কয়েকটা দিন নিয়ে চলে, যেমন সম্রাট আকবরকে আপনারা চেনেন, 2টা ধর্ম মিলায়া 3 নম্বর একটা ধর্ম বের করেছে। যেমন ধরেন গাধা আর ঘোড়ার মধ্যে যদি মিলন ঘটায়, ওদের গর্ভ থেকে যেটা বের হয়, স্বামী হলো ঘোড়া, বউ হলো গাধা, বাচ্চা যেটা বের হয় এটা না ঘোড়া না গাধা, সেটা কি হয়? ছাত্ররা ভালো জানবে, কি হয়? খচ্চর। আরবিতে বলে বাগলুন, খচ্চর। তার মানে ও কিছুটা ঘোড়া কিছুটা গাধা, না একুল না ওকুল, উট পাখির মতো আর কি। উট পাখিরা যদি বলেন তুই তোর পিঠে বোঝা বহন কর, সে বলবে আমি কি উট নাকি, আমি তো পাখি। আবার যদি বলেন তাহলে ডানা মেলে আকাশে ওর, সে বলবে আমি কি পাখি নাকি, আমি তো উট। তার মানে ও না হতে পেরেছে উট, না হতে পেরেছে পাখি, এখান থেকে কিছু আর ওখান থেকে কিছু। এই রকম হালত আমরা অনেকে বানিয়ে রাখি নাই? আরে রাখি নাই? 1 চামচ নেব কাফেরের থেকে, 2 চামচ মুশরিকের থেকে, 3 চামচ ফাসিকের থেকে, আর 2-4 চামচ হইল হুজুরগো থেকে। সবগুলা নিয়ে একটা ভার্সন তৈরি করব, নাম হবে মডারেট ইসলাম, মডার্ন ইসলাম, নাউযুবিল্লাহি মিন যালিক। এই রকম ইসলামের জন্য আমাদের যুবক ছেলেপেলেরা আজকাল পাগল। সহজ একটা উদাহরণ দেই, 3 তালাক আপনাদের এলাকায় মাঝে মধ্যে ঘটে তো, 3 তালাক দেওয়ার ঘটনা। 3 তালাক দেওয়ার পরে দেখবেন কোন হুজুর খোঁজে, ভালো করে দেখেন। এমন হুজুর যেই হুজুর 500 টাকা দিলে মিটমাট করে দিতে পারে। এখন যদি এমন হুজুরের কাছে যায়, ধরেন এই মাদ্রাসার মুহতামিম সাহেবের কাছে আসলো, হুজুর রাগের মাথায় 3 তালাক দিয়েছি, কি করব? হুজুর প্রথমেই দিবে ঝাড়িয়ে, বেটা পাগল,
ঠান্ডা মাথায় আবার তালাক দেয় কে? আমার নামটা কদেই তালাক তোর আগের মাথায় দেয়, তালাককে ঠান্ডা মাথায় দেওয়ার জিনিস। পরে বলবে হুজুর ভুল তো হয়ে গেছে, কি করব, এখন আমিও লজ্জিত, আমার বউটাও লজ্জিত, একটা মিটমাট করার ব্যবস্থা করে দেন না, আপনারা খুশি করে দিব। এখন হুজুর তো আল্লাহর ভয়ে বলবে না না, কোনো সুরত নাই, যাও তুমি এখান থেকে। আর নিজে করার মতো সুরত তো বাস্তবেও নাই, কারণ আরেকজনের লোকে কোনটাকে যদি বিয়া দেয় তাহলে সেটার ব্যাপারে তো লানত আছে, লানাল্লাহুল মুহাল্লিলা ওয়াল মুহাল্লালা লাহু। আরে কোনটাকে আরেকজনের কাছে দিবা যে কয় রাত কাটাই আবার তোমারে ফেরত দিবে, ইদ্দত শেষে আবার ঘরে তুলবা, যে এই চুক্তি করবে আর যার জন্য করা হবে উভয়ের উপর আল্লাহর লানত বর্ষিত হবে। এটা হয় কখন? যখন এটা কাকতালীয় ভাবে হয়, আপনার ঘর থেকে আলাদা হয়েছে, আরেক ঘরে বিয়ে হয়েছে, ওই লোক এমনিই মারা গেছে, এবার তার সঙ্গেও ছাড়াছাড়ি হয়েছে, কোনো চুক্তি নাই, কোনো ইঙ্গিত নাই, কোনো প্রতিশ্রুতি নাই, এখন ঘরে বেচারি একা বসে আছে, তখন ইচ্ছা হলো আবার তারে ফিরিয়ে আনি, সেই সুযোগ আছে, তো চুক্তি করার তার এই সুযোগ নাই, নিজের করার তো আর কিছু নাই, তখন খুঁজবে এমন হুজুর টাকা দিয়ে মিটমাট করে। কেমনে করে জানেন? ছোট্ট একটা কৌশল আমি বলে দেই। এখন কৌশলটা খাটায় এভাবে, সামনে আনার পর দুইটারই হাজির করে, একটা পর্দার আড়ালে আর আরেকটা হলো সামনে। এবার বলে কালেমা পড়তো দেখি। এখন বাঙালি ভাই কালেমা কেমনে পড়ি আমরা জানিনি তো, বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এমনি বলে না? তো এখন হুজুর বলবে ও দেখছো তুমি তো কালেমাটাই শুদ্ধ করে পড়তে পারো না। আরে কালেমা না পড়লে তো লোকে মুসলমানই হয় না, তাহলে তোরা তো মুসলমানই না, তোরা তো এখনো অন্য ধর্মের লোক রয়ে গেছিস। হুজুর তাহলে কি করতে হবে? আমি তোদেরকে মস্ক করিয়ে দিচ্ছি, বিশুদ্ধভাবে উচ্চারণ করিয়ে দিচ্ছি, আগে কালেমা পড়, আগে মুসলমান হ। এখন হুজুর মস্ক করিয়ে সুন্দর করে পড়াবে, বলো লা ইলাহা, এরা বলবে একবার না হলে 10 বার বলবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমা পড়ানোর পর বলবে এইমাত্র তোরা মুসলমান হয়েছিস, নতুন জন্ম লাভ করেছিস, তাহলে আগে যেহেতু মুসলমানে ছিলি না, বিয়ে কি আর তালাকি কি? বিয়েও হয় নাই, তালাকও হয় নাই, সব থুক্কু কাটাকাটি। এখন নতুন করে আবার তোদেরকে বিয়ে পড়িয়ে দিচ্ছি। এখন বলবে বলো কবুল, বাবা বলো কবুল, কবুল বলিয়ে সুন্দর মতো মিলিয়ে দিবে, 500 টাকা নিয়ে হুজুরও খুশি, এই দুই বেটা বেটিও খুশি। এমন হয় কি না? তাহলে দেখা যাচ্ছে এমনি খুব পাক্কা নামাজি, কিন্তু বউটারা তালাক দেওয়ার পর সব নামাজ শেষ, ঋণে পড়ে গেছে, তখন ঠিকই সুদী ব্যাংকের দ্বারস্থ হয়, সমিতির দ্বারস্থ হয়, তখন সব তাকুয়া শেষ। বিপদে না পড়লে যেমন বন্ধু চেনা যায় না, বিপদে না পড়লে খাঁটি মুসলমানও চেনা যায়। ইসলামের দুর্দিনেই খাঁটি মুসলমান চেনা যায়, যেমন মক্কার যুগে বেলালকে চেনা গিয়েছিল, আম্মারকে চেনা গিয়েছিল, সুহাইবকে চেনা গিয়েছিল, সুমাইয়াকে চেনা গিয়েছিল রাদিয়াল্লাহু আনহুম ওয়া আন্না আজমাইন। আজকের ইসলামের মুসিবতের সময়ও যাদেরকে চেনা যাচ্ছে তারাই হলো খাঁটি মুসলমান। আর যারা সুখের দিনে পাশে থাকে, দুঃখের দিনে মোটেও খুঁজে পাওয়া যায় না, এগুলো প্রত্যেকে নিখাত ভণ্ড আর প্রতারক ছাড়া কিচ্ছু না। নারায়ে তাকবীর! দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লামা মুফতি আলী হাসান উসমান সাহেব, উলামায়ে হক্কানি, উলামায়ে দেওবন্দ, নারায়ে তাকবীর! তো যারা সব ক্ষেত্রে একদিন নিয়ে চলবে তারা নির্দ্বিধায় জবাব দেবে দীনই আল ইসলাম, আমার দিন ইসলাম, আমার দিন গণতন্ত্র না, আমার দিন পুঁজিবাদ না, আমার দিন জাতীয়তাবাদ না, আমার দিন ফেমিনিজম না, আমার দিন লিবারালিজম না, আমার দিন হিউম্যানিজম না, আমার দিন সোশ্যালিজম না, আমার দিন কমিউনিজম না, আমার দিন একমাত্র 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 ইসলাম। আর যারা সর্বদা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, যখন জিজ্ঞেস করা হবে এই মানুষটা কে, যাকে তোমাদের মধ্যে পাঠানো হয়েছিল, তখন তো মহব্বতের সঙ্গে জবাব দিবে আরে তিনি তো আমাদের মাহবুব, আমাদের মাশূক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্ন ফাঁস, উত্তরটা খালি দিলে বসাতে হবে, মুখে বসালে কাজ হবে না, মুখের জিনিস নাই হয়ে যাবে। দিলে যদি বসাতে পারেন কষ্ট করে জবাব দিতে হবে না, জবাব আল্লাহ নিজেই বের করে দিবে। কিয়ামতের দিনও 5 প্রশ্ন করা হবে। হায়াত দিয়েছিলাম, কোথায় ব্যয় করেছিস? সম্পদ যা কামিয়েছিস আয় হয়েছে কোত্থেকে, ব্যয় হয়েছে কোথায়? বিস্তারিত বল। জ্ঞান যেটা দিয়েছিলাম সেই জ্ঞান অনুযায়ী কি আমল করেছিলি? প্রশ্নগুলো আল্লাহ করবেন। জবাব দেওয়ার আগে কেউ এক কদমও তার জায়গা থেকে সরতে পারবে না। তো সবই তো রেডি, এখন দরকার নিজের ভেতরে বসানো, দরকার জানাকে এটিনে পরিণত করা। ভাই একটা ধোঁকা আমি খুব স্পষ্ট করে দিচ্ছি, জানলেই মুমিন হয় না, ইয়াকিন রাখলে মুমিন হয়। জানলে মুমিন হয় না, দলিল কি? দলিল হলো আবু তালেব। আবু তালেব জানতো না আমার নবী হক,
ইতিহাস যারা পড়েছেন, নবীর সিরাত নিয়ে ন্যূনতম অধ্যয়নের স্টাডি যাদের আছে, আপনাদের কি মত? আবু তালেব জানতো কিনা আমার নবী হক? ইসলাম হক দিন জানতো কিনা? এমনকি ইহুদিরাও জানতো কিনা এই নবী নবী আখিরুজ জামান? আল্লাহ নিজেই বলেছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, অতীতে যাদেরকে কিতাব দিয়েছি, হোক সেটা তাওরাত, হোক জবুর, হোক ইনজিল, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম, নবীকে দেখে ঠিক সেভাবে চিনেছে যেভাবে নিজের পুত্র সন্তানকে চেনে। মেয়ে হলে তো অনেক সময় জ্যান্ত দাফন করে, মেয়ের প্রসঙ্গ রাখলাম, পুত্রকে চিনতে তো কোনো কষ্ট হয় না। এই নবী যে শেষ নবী, এটা বুঝতেও ওদের কোনো কষ্ট হয়নি। তো এখন কি বলবেন, ইহুদিরাও মুসলমান, আবু তালেব মুসলমান? না, জানলেই ঈমান হয় না। ঈমান হলো ইয়াকিনের নাম, দিল দিয়ে মানার নাম, দিলের মধ্যে বসানোর নাম। আরে আমি আপনিও যদি নিজেদেরকে জিজ্ঞেস করি, দেখবেন অনেক কিছু এখনো জানাই রয়ে গেছে, ইয়াকিনে পরিণত হয় নাই। এমন মুসলমান বহুত আছে, জিহাদ নামটাও শুনতে পারে না। এমন মুসলমান হাজারে হাজারে আছে, বাংলার জমিনে আছে। কোন হুজুর যদি দিন কায়েমের কথা বলে, খেলাফতের কথা বলে, ইসলামী রাজনীতির কথা বলে, ইসলামী বিচার ব্যবস্থার কথা বলে, ইসলামী সভ্যতা, ইসলামী সংস্কৃতির কথা বলে, তারা মুসলমান নামধারী হয়েও সে হুজুরের বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলতে থাকে। এরা কোন মুখে নিজেদেরকে মুসলমান দাবি করে? শুধু নামাজ মেনে, শুধু রোজা মেনে, শুধু হজ মেনে, শুধু যাকাত মেনে। আরে আংশিক ইসলাম হয় না, মুসলমান হলে পুরোপুরি হতে হয়, না হলে তারে কাফেরই বলা হয়। যদি একটা দুইটা মেনেও মুসলমান হওয়া যেত, জগতে কেউ কাফের থাকতো না। কারণ মরণকে অস্বীকার করে এমন কে আছে? সবাই তো মরণকে মানে। কোরআনের যে আয়াতগুলোতে মৃত্যুর কথা আলোচনা আছে, তাহলে এই আয়াতগুলোর উপর তোরাও ঈমান রাখে। তাহলে বলেন নাস্তিকরাও মুসলমান, বলেন সেকুলাররাও মুসলমান, দাবি করেন জগতে কেউই কাফের না, সবাই মুসলমান। কিন্তু এই দাবি সুস্থ মস্তিষ্কের কেউ করবে না। তো সবগুলা মানা লাগে। কেউ যদি জিন না মানে, জিন জিন ভূত না, পেতনি না, পরি না, এগুলো তো বাঙালির শব্দ বানানো। জিন এই নামে সূরা নাই? 29 নম্বর পারায় জিন্নি আল্লাহ তাআলা বহু আয়াতে বলেন নাই? আল্লাহ ইবাদতের জন্য সৃষ্টি করেছেন কয় জাতিকে? দুই জাতি, শুধু মানুষকে না। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন জাতিকে মানুষ জাতিকে, দুই জাতিকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। কেউ যদি বলে জিন বলতে কিছু নাই, এগুলো হুজুরদের বানানো গল্প, ঈমান থাকবে? আরে কোন নারী যদি বলে ইসলামের সব মানি, একাধিক বিয়ের বিধানটাকে মানি না, ইসলাম এই বিধান দিয়ে নারী জাতির উপর জুলুম করেছে, অন্যায় করেছে, অত্যাচার করেছে, ঈমান থাকবে? আর ঈমান থাকবে? হ্যাঁ, একাধিক বিয়ে করে কেউ যদি এক বউরে ঠকায়, সেটা তো ভাই ভিন্ন অপরাধ। এরকম তো এক বিয়ে করেও তো অনেকে বউরে ঠকায়, বাচ্চা দুইটা থাকলেও দুই বাচ্চার একটারে ঠকায়, তো সেটা তো ভিন্ন প্রসঙ্গ। কিন্তু একাধিক বিয়ে কোরআন দ্বারা প্রমাণিত কিনা? এখন যদি কেউ ব্যঙ্গ করে, তাহলে ঈমান থাকে কেমনে? নবীও তো একাধিক বিয়ে করেছেন, ও অধিকাংশ সাহাবী তো একাধিক বিয়ে করেছেন। আরে ব্যক্তিগতভাবে কেউ সতীন চায় না, সেটা আলাদা বিষয়, কিন্তু ইসলামের বিধান নিয়ে যদি অ্যালার্জি থাকে, ঈমান আর থাকে? তো খেয়াল করলে দেখবেন আমাদের অনেকেরই কিছু কিছু বিধান নিয়ে একটু অ্যালার্জি রয়ে গেছে না? এই যে এই দেশে হুজুরদের বিরুদ্ধে কারো অবস্থান নাই, কাছে এসে হুজুরদেরকে কি সেই আমেরিকা মারে, সেই চীন মারে, সেই ভারত মারে? কারা কারা তাদের হাতে হ্যান্ডকাপ লাগায়, কারা তাদের ধরে পিটায়, কারা তাদের সাথে বেয়াদবি করে, কারা তাদের মাথায় হেলমেট পরিয়ে তাদেরকে দুর্ধর্ষ আসামির চাইতে জঘন্যভাবে উপস্থাপন করে? তারা কারা? তারা কি মুসলমান না? তাদের নামগুলো কি ইসলামী নাম না? তারপরে এত বিদ্বেষ কেন, এত হিংসা কেন? যদি বলো হুজুররা অপব্যাখ্যা করছে, তোমার হুজুরদের ডাকো, যাদেরকে তুমি মনে করে আর সঠিক ব্যাখ্যার ধ্বজাধারী, ডাকো, হকপন্থী আলেমদেরও ডাকো। আমরা 100% কনফিডেন্সের সাথে বলতে পারি, হকপন্থী আলেমরা কখনোই তোমার ডাক উপেক্ষা করবে না। যার ভেতরে হক আছে সে কখনো বিতর্ক করতে ভয় পায় না। কারণ আমার আদর্শ যদি সহি হয়, আমি আমারটা বলতে কোন যুক্তিতে ভয় পাবো? ভণ্ড ভণ্ডেরটা বলে ভয় ছাড়া নিঃসংকোচে, আমি ভণ্ড না হয়ে আমার হক আদর্শ বলতে ভয় পাবো কোন দুঃখে? ডাকো, ডাকো, তারপর ফয়সালা হোক। তোমরাই না বলো লেখার মোকাবেলা করতে হয় লেখা দিয়ে, কথার মোকাবেলা করতে হয় কথা দিয়ে, জ্ঞানের মোকাবেলা করতে হয় জ্ঞান দিয়ে। তো যদি ধরি হুজুররা ভুল ব্যাখ্যা দিয়েছে, তাই তাদের সঙ্গে বর্বর আচরণ, সঠিক ব্যাখ্যার ব্যবস্থা করো, গোটা জাতি দেখুক। আরে সামনাসামনি ব্যবস্থা না করতে পারলে ভার্চুয়াল করো, অনলাইনে করো, গোটা জাতি দেখুক। এই চ্যালেঞ্জ নেওয়ার জন্য প্রতিটা মুহূর্তে কওমি আলেমরা রেডি আছে। তারপর দেখা যাবে কার বাহুতে কত বল। আপনাদের নামে তো বাহুবল, কার বাহুতে কত বল, বিতর্কের টেবিলেই ফয়সালা হবে।